শব্দ, সাউন্ড, মিউজিক, ফ্রিকোয়েন্সি। আপনি কি জানেন এই পুরো মহাবিশ্ব জুড়ে রয়েছে সাউন্ড বা মিউজিক? কোরআন বলছে স্রষ্টা বললেন কুন, আর সাথে সাথে সব হয়ে গেল। এই যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপছে, অর্থাৎ ভাইব্রেট করছে। মানব মস্তিষ্ক সাউন্ড বা তরঙ্গের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। তাই আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভয়, পলিটিক্স এবং বিভ্রম তৈরি করা হয়েছে, আর তা হলো মিউজিক বা বাদ্যযন্ত্র। আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকে একটা প্রোগ্রামিং খুব শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে যে গান হারাম, বাদ্যযন্ত্র শয়তানের আওয়াজ। ধার্মিক হতে হলে তোমাকে মিউজিক থেকে 100 হাত দূরে থাকতে হবে। কিন্তু একদম রুট এবং স্পষ্ট সত্যটা কি জানেন? আপনি পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেও এমন একটা সিঙ্গেল আয়াত বা লাইন পাবেন না যেখানে সরাসরি বলা হয়েছে মিউজিক বা বাদ্যযন্ত্র হারাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্রষ্টা শূকরের মাংস হারাম করেছেন স্পষ্ট করে, প্রবাহিত রক্ত হারাম করেছেন, মানুষের সম্পদ শোষণ বা সুদ হারাম করেছেন। কিন্তু মিউজিকের মতো এত বড় একটা ইউনিভার্সাল বিষয় যা মানুষের আবেগের সাথে সরাসরি যুক্ত, তাকে হারাম করার জন্য কোরআন সরাসরি কোনো শব্দ বা আয়াত তিনি ব্যবহার করেননি। কিন্তু কেন? তার আগে আমাদের জানতে হবে মিউজিক আসলে কি। মিউজিক হলো একটা টুল বা হাতিয়ার। এটা ঠিক একটা ছড়ির মতো। একটা ছুরি দিয়ে আপনি আপেল কেটে মানুষের জীবন বাঁচাতে পারেন, আবার সেই একই ছুরি দিয়ে আপনি মানুষের গলাও কাটতে পারেন। ছুরির নিজের কোনো ধর্ম নেই, এর ব্যবহার নির্ধারণ করে এটি ভালো নাকি খারাপ। মিউজিকও ঠিক তেমনই একটি সাইকোলজিক্যাল টুল। মানুষের শ্রবণসীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ কম্পাঙ্ক পর্যন্ত বিস্তৃত, তবে ব্যক্তিভেদে এর ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এই ফ্রিকোয়েন্সিতে মূলত সারেগামা পাধানিসা থাকে, যার 3টি স্তর: ওদারা, মুদারা, তারা। এটা মূলত 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যেই থাকে। কিন্তু ট্র্যাজেডি হলো এই যে কোরআন এই বিষয়ে নীরব। কোরআনের এই নিখুঁত এবং লজিক্যাল নীরবতাকে আমরা 3টি চরমপন্থী গুডামের হাতে তুলে দিয়েছি। প্রথম গুডামিটি হলো প্রচলিত মোল্লাতন্ত্র, যারা মিউজিককে পুরোপুরি হারাম ফতোয়া দিয়ে সমাজকে এক আবেগহীন রোবট বানানোর চেষ্টা করেছে। দ্বিতীয় গুডামিটি হলো অতি আধ্যাত্মিক বা সুফিবাদীদের বিভ্রম, যারা মিউজিককে বানিয়েছে আধ্যাত্মিক নেশা বা ট্রান্সের হাতিয়ার। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর দানব হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, যারা বিনোদনের নাম দিয়ে এই মিউজিককে ব্যবহার করে মানুষের মস্তিষ্ক এবং ডোপামিন সিস্টেমকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। ভাই ও বোনেরা, আজকের এই লেকচারে আমরা লজিক আর মনস্তত্ত্বের টেবিলে এই 3 গোডামের মুখোশ টেনে ছিড়ব। আমরা দেখব মিউজিকের এই গোলকধাঁধার মাঝে কোরআন আসলে তার ভারসাম্য নিয়ে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আসুন লেকচারের এই পর্যায়ে আমরা প্রথম গোডামিটির মুখোমুখি হই: প্রচলিত মোল্লাতন্ত্র এবং তাদের চাপিয়ে দেওয়া হারাম ফতোয়া। মোল্লাতন্ত্র যুগে যুগে মানুষের মনস্তত্ত্বকে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছিল মিউজিক বা সাউন্ড এমন একটা জিনিস যা মানুষের লজিক্যাল ব্রেইনকে বাইপাস করে সরাসরি অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে আঘাত করে। একটি ভালো মিউজিক, একটি শক্তিশালী লিরিক্স বা কথা মানুষের ভেতরের বিপ্লবী সত্তাকে জাগিয়ে তুলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে মানুষের ভেতরের ইনসাফ বোধ বা মানবিকতাকে উস্কে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই মোল্লাতন্ত্রের সবচেয়ে বড় ভয়, যে মানুষ ভেতর থেকে জাগ্রত, যার আবেগ কাজ করে, যে প্রশ্ন করতে জানে, তাকে কখনো অন্ধ ফতোয়া দিয়ে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করা যায় শুধু তাকেই যার ভেতরের আবেগ মরে গেছে, যে একটা রোবটে পরিণত হয়েছে। তাই তারা কি করলো? তারা অত্যন্ত সুকৌশলে কিছু দুর্বল বা কনটেক্সট ছাড়া হাদিসের রেফারেন্স টেনে এনে পুরো বাদ্যযন্ত্র এবং মিউজিক সিস্টেমটাকেই হারাম বা শয়তানের বাঁশি বলে নিষিদ্ধ ঘোষণা করলো। একটু লজিক এবং ইন্টেলেকচুয়াল জায়গা থেকে তাদের এই ব্ল্যাঙ্কেট ব্যান বা ঢালাও নিষেধাজ্ঞার ব্যবচ্ছেদ করুন। তারা বলছে বাদ্যযন্ত্র হারাম, তার মানে হলো একটা গিটার বা পিয়ানোর যে ফিজিক্যাল কাঠামো, কাঠ আর তারের যে বুনন, তা নাকি নাপাক। তারা একটি ডার্ক, ডিপ্রেসিং এবং অশ্লীল ক্লাবের মিউজিকের সাথে একটি সুন্দর, রুচিশীল এবং ইনস্ট্রুমেন্টাল পিয়ানো টিউনকে এক পাল্লায় মেপেছে। তারা মেসেজ বা কন্টেন্টের বিচার করেনি, তারা বিচার করেছে মাধ্যম বা টুলের। এটা ঠিক ওই লজিকের মতো, যেহেতু ছুরি দিয়ে মানুষ খুন হয়, তাই পুরো পৃথিবীতে লোহা বা ছুরি বানানো হারাম করে দাও। যেহেতু কলম দিয়ে মানুষ খারাপ কথা লেখে, তাই কলমটাকেই হারাম করে দাও। এর ফলে সমাজে কি ভয়ানক মনস্তাত্ত্বিক ইম্প্যাক্টটা পড়লো জানেন?
তারা ধর্মের নামে সমাজ থেকে সুন্দর, রুচিশীল এবং সুস্থ শিল্পচর্চাকে গলা টিপে হত্যা করলো। তারা মানুষকে বোঝালো ধার্মিক মানে হলো তোমাকে একটা পাথরের মতো কাঠখোট্টা মানুষ হতে হবে, তোমার ভেতরে কোনো আর্ট বা শিল্পের জায়গা থাকতে পারবে না, তুমি প্রকৃতির কথা শুনবে না, তুমি কোনো ইনস্ট্রুমেন্টের সুর শুনে নিজের ব্রেইনকে রিল্যাক্স করতে পারবে না। কিন্তু মানুষের সাইকোলজি তো আর মোল্লাদের ফতোয়া দিয়ে চলে না। মানুষের ব্রেইনের একটু রিল্যাক্সেশন দরকার, একটু সুস্থ বিনোদন দরকার। মোল্লারা যখন সুস্থ মিউজিক বা ইন্টেলেকচুয়াল আর্টকে হারাম বলে সমাজ থেকে বিদায় করে দিল, তখন সমাজে একটা বিশাল শূন্যতা তৈরি হলো। আর যখন আপনি একটা সমাজ থেকে সুস্থ আর্ট কেড়ে নেবেন, তখন সেই সমাজ বাধ্য হয়ে সস্তা এবং বিকৃত আর্টের দিকে ঝুঁকবে। মোল্লাদের এই গোড়া নিষেধাজ্ঞার কারণেই আজ আমাদের প্রজন্মের একটা বড় অংশ সুস্থ মিউজিকের পার্থক্য বুঝতে পারে না। তারা লুকিয়ে লুকিয়ে সবচেয়ে অশ্লীল, সস্তা এবং ক্ষতিকর মিউজিক শোনে আর ভাবে যেহেতু মিউজিক মাত্রই হারাম, তাহলে ভালোটা শুনে কি লাভ, খারাপটাই শুনি। তারা টুল বা বাদ্যযন্ত্রকে ব্যান করতে গিয়ে মানুষের ভেতরের নবস বা বিকৃত লালসাকে ব্যান করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মোল্লাতন্ত্র মানুষকে শেখাতে পারেনি কিভাবে সাউন্ডকে ফিল্টার করতে হয়। তারা শুধু চোখ বন্ধ করে সবকিছুকে হারাম বলে সমাজকে একটা চরম হিপোক্রেসি বা ভণ্ডামির দিকে ঠেলে দিয়েছে। আর এখানেই মোল্লাতন্ত্রের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক পরাজয়। পরবর্তী গোড়ামিতে যাওয়ার আগে আসুন একটু থামি। এই যে মোল্লারা হাজার বছর ধরে মিউজিক বা বাদ্যযন্ত্রের বিরুদ্ধে ফতোয়ার পর ফতোয়া দিয়ে একটা পাহাড় তৈরি করেছে, আসুন আজ সেই ফতোয়াগুলোকে লজিক এবং কোরআনের কাঠগড়ায় দাঁড় করায়। আমরা আজ তাদের থিওরিগুলোর সরাসরি পোস্টমর্টেম করব। তাদের সবচেয়ে বড় এবং কমন যুক্তিটা কি? তারা সবচেয়ে বেশি যে আয়াত ব্যবহার করে তা হলো সূরা লুকমানের ৬ নম্বর আয়াত। পবিত্র কোরআনে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এখানে আরবিটা ব্যবহার করা হয়েছে লাহওয়াল হাদিস, অর্থাৎ এই আয়াতটিতে লাহওয়াল হাদিস বা অসার বাক্যের কথা বলা হয়েছে। একথা শুনে মোল্লারা লাফিয়ে উঠে ফতোয়া দিল, দেখেছো, অসার বাক্য মানেই হলো গান, কোরআন গান হারাম করেছে। কি ভয়ঙ্কর ইন্টেলেকচুয়াল জালিয়াতি! একটু মাথা খাটিয়ে আয়াতের কনটেক্সট বা পেছনের প্রেক্ষাপটটা পড়ুন। আয়াতটিতে বলা হয়েছে মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার কথা কিনে নেয়। এখানে ফোকাস করা হচ্ছে উদ্দেশ্য এবং কন্টেন্টের উপর, কোনো বাদ্যযন্ত্রের উপর নয়। একটা ওয়াজ মাহফিলে বসে যদি কোনো হুজুর ধর্মের নামে রাজনৈতিক গালগল্প করে ভিত্তিহীন কেচ্ছা কাহিনী শুনিয়ে মানুষকে কোরআনের মূল লজিক থেকে বিভ্রান্ত করে, তবে কোরআনের সংজ্ঞায় ওই ওয়াজটাই হলো লাহওয়াল হাদিস। আর অন্যদিকে একটি সুন্দর ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনে যদি আপনার ভেতরে মহাবিশ্বের বিশালতা নিয়ে চিন্তার জন্ম নেয়, আপনার মন শান্ত হয়, তবে সেটা কোনোভাবেই অসার হতে পারে না। মোল্লারা আয়াতের আসল অর্থ লুকিয়ে শুধু গান হারাম বলে সমাজকে ধোঁকা দিয়েছে। তাদের দ্বিতীয় ফতোয়া, বাদ্যযন্ত্র হলো শয়তানের আওয়াজ বা বাঁশি। খুব ভালো কথা। আমার লজিক্যাল প্রশ্ন হলো, শয়তানের কি নিজস্ব কোনো ফ্রিকোয়েন্সি বা কর্ড আছে? সি মাইনর বা জি মেজরের মতো নির্দিষ্ট কোনো কর্ড কি শয়তানের নামে রেজিস্ট্রি করা? কাঠ আর তারের ঘর্ষণে যে ফিজিক্স বা বিজ্ঞানের নিয়মে সাউন্ড তৈরি হয়, সেটা স্রষ্টারই তৈরি করা ফিজিক্সের নিয়ম। শয়তানের আওয়াজ কোনো কাঠ বা বাদ্যযন্ত্র হতে পারে না। শয়তানের আওয়াজ হলো সেই মেসেজ যা মানুষকে অন্যায়ের দিকে ডাকে। সেই মেসেজ গিটার দিয়েও হতে পারে, আবার কোনো দাড়ি টুপিওয়ালার মুখ থেকে বের হওয়া কোনো উগ্রবাদী ফতোয়া হতে পারে। আপনি টুল বা মাধ্যমকে শয়তান বলতে পারেন না। তাদের তৃতীয় সবচেয়ে বড় যুক্তি হলো, গান শুনলে আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে সরে যায়, অন্তরে নিফাক বা ভণ্ডামি জন্ম নেয়। আচ্ছা, আমরা কি সারাদিনই আল্লাহ বা ইসলামের কথা বলি? আমরা তো দৈনিক অনেক কিছু করি, আমাদের দুনিয়াবী জীবন নিয়েও চিন্তা ভাবনা করি। আমরা তো সারাক্ষণ আল্লাহর স্মরণে থাকি না, যেটা কারো পক্ষে সেভাবে সম্ভবও নয়। এ বিষয়ে একটু লজিকের টেবিলে আসুন। যা কিছু আপনাকে অন্ধ করে, যা কিছু আপনাকে কোরআনের ইনসাফ থেকে দূরে সরায়, সেটাই ক্ষতিকর। পবিত্র কোরআনের সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহর নিকটই মহান প্রতিদান। আপনারা যদি এই পরীক্ষা বিশেষ শব্দটির আরবিটি দেখেন, এখানে দেখতে পারবেন লেখা আছে ফিতনা। এই ফিতনা শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলাই মূলত পরীক্ষার একটা অংশ, অর্থাৎ বিশৃঙ্খলা ঘটিয়ে পরীক্ষা নেওয়া হয়। তার মানে আল্লাহ এখানে বলতেছেন যে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা। সম্পদ এবং সন্তানের মোহ মানুষকে আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে সরায়।
তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে কি মোল্লারা এখন ফতোয়া দেবে যে টাকা রোজগার করা সম্পূর্ণ হারাম এবং বিয়ে করে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ হারাম? এই 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 ফতোয়া কি মোল্লারা দেবে? দেবে না, কোনোভাবেই সেটা তারা দেবে না, কারণ তারা জানে সম্পদ এবং সন্তানকে ব্যালেন্স করতে হয়। ঠিক তেমনি মানুষের ইমোশন, মানুষের বিনোদন বা আর্টকেও ব্যালেন্স করতে হয়। যে জিনিসটা ব্যালেন্সের অভাবে ক্ষতিকর হতে পারে, মোল্লারা ব্যালেন্স শেখানোর বদলে সেই জিনিসটাকেই সরাসরি হারাম বলে দিয়েছে। এটা তাদের চিন্তাগত দেউলিয়াত্ব। তারা কি কোরআনে দাউদ নবীর কথা ভুলে গেছে? কোরআন বলছে তাকে জাবুর দেওয়া হয়েছিল। ইতিহাস এবং থিওলজি সাক্ষী জাবুর ছিল মূলত গীত সংহিতা। দাউদ নবী পাহাড়ে বসে তার সুমধুর কণ্ঠে সুর করে স্রষ্টার প্রশংসা গাইতেন, আর পাহাড় ও পাখিরাও তার সাথে সুর মেলাতো। সুর, ফ্রিকোয়েন্সি এবং মিউজিক যদি জন্মগতভাবেই হারাম আর নাপাক হতো, তবে স্রষ্টা তার একজন নবীকে সুরের এই মজেজা দিতেন না। আসল সত্যটা হলো কোরআন হারাম করেছে অশ্লীলতা, জিনা এবং সমাজের ক্ষতি করে এমন কন্টেন্টকে। আপনি যদি বাদ্যযন্ত্র ব্যবহার করে এমন কোনো গান তৈরি করেন যা মানুষকে নারী অবমাননার দিকে ডাকে, ড্রাগসের দিকে ডাকে, তবে সেই কন্টেন্ট হারাম। আর আপনি যদি গিটারের সুর তুলে স্রষ্টার সৃষ্টির বিশালতা নিয়ে গান করেন, মানুষের ঘুমন্ত বিবেককে জাগানোর জন্য গান করেন, তবে তা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। মোল্লারা এই টুল এবং কন্টেন্ট অর্থাৎ হাতিয়ার এবং উদ্দেশ্যের মাঝে পার্থক্য করার মতো বুদ্ধি হারিয়ে ফেলেছে। তারা মানুষের মনস্তত্ত্ব বুঝে না বলেই সবকিছুকে ফতোয়ার বস্তায় বন্দি করে পুরো সমাজকে এক ভণ্ডামির অন্ধকারে ঠেলে দিয়েছে। তাদের এই অন্ধ ফতোয়ার কারণেই আজ ধর্ম মানুষের কাছে এত কাঠখোট্টা এবং অমানবিক মনে হয়। মোল্লাদের ফতোয়া আর ভণ্ডামির কথা তো শুনলেন, এবার আসুন একটু পিওর সায়েন্স, ফিজিক্স এবং ডেটার দিকে তাকাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মিউজিক বা সাউন্ড জিনিসটা আসলে কোথা থেকে এলো? এটা কি শয়তানের আবিষ্কার? না। সাউন্ড বা মিউজিক মূলত কি? এটি মূলত ফ্রিকোয়েন্সি বা কম্পন, যা হার্জ এককে মাপা হয়। আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এবং স্ট্রিং থিওরি আমাদের কি বলে? আপনি যদি এই মহাবিশ্বের একদম মৌলিক স্তরে বা সাব অ্যাটমিক লেভেলে যান, সেখানে কোনো কঠিন পদার্থ নেই। সেখানে আছে শুধু শক্তির কিছু সূক্ষ্ম সুতোর মতো ভাইব্রেশন বা কম্পন। এই পুরো ইউনিভার্স আসলে একটি বিশাল কসমিক অর্কেস্ট্রা। স্রষ্টা এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপিয়ে বা বাজিয়ে সৃষ্টি করেছেন। আপনার চারপাশের সব কিছু, আপনার টেবিল, আপনার ফোন, এমনকি আপনার নিজের শরীরটাও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। আপনি জানলে অবাক হবেন যে এই পৃথিবীর নিজস্ব একটা গান আছে। পৃথিবী নীরব নয়, পৃথিবী প্রতিনিয়ত সাউন্ড তৈরি করছে। বিজ্ঞান একে বলে শুমেন রেসোনেন্স। পৃথিবী তার ভূপৃষ্ঠ এবং আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিনিয়ত 7.83 হার্জ ফ্রিকোয়েন্সিতে কাঁপছে। এটা হলো পৃথিবীর হার্টবিট বা কসমিক মিউজিক। আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটেন, আপনার শরীর এই 7.83 হার্জের সাথে কানেক্টেড হয় বলেই আপনার ডিপ্রেশন কমে যায়, আপনার মন শান্ত হয়। এবার মহাশূন্যের দিকে তাকান। নাসা রেকর্ড করে দেখিয়েছে সূর্য নীরব নয়। সূর্যের ভেতরে যে ভয়ঙ্কর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, তা প্রতিনিয়ত একটা লো ফ্রিকোয়েন্সি অ্যাকোস্টিক ওয়েভ বা সাউন্ড তৈরি করছে, যা প্রায় 2 থেকে 7 মিলিহার্জের মধ্যে ওঠানামা করে। স্রষ্টা এই বিশাল সূর্যকেও একটা নির্দিষ্ট সাউন্ড ট্র্যাকে বাজিয়ে রেখেছেন। সাগরের নিচে যান। একটি নীল তিমি যখন 1000 মাইল দূরে তার সঙ্গীকে মেসেজ পাঠায়, সে 10 থেকে 40 হার্জ ফ্রিকোয়েন্সির মিউজিক ব্যবহার করে। বিড়াল যখন আপনার কোলে বসে গড় গড় শব্দ করে, যাকে আমরা পিউরিং বলি, বিজ্ঞান প্রমাণ করেছে সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি 25 থেকে 150 হার্জ পর্যন্ত হতে পারে। আর চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে দেখেছে ঠিক এই ফ্রিকোয়েন্সি মানুষের ভাঙা হাড় এবং সেল বা টিস্যু জোড়া লাগাতে সাহায্য করে। একটা প্রাণীর মিউজিক আরেকটা প্রাণীর জন্য হিলিং বা ঔষধ। এবার আপনার নিজের মস্তিষ্কের ডেটা শুনুন। আপনি যখন খুব শান্ত থাকেন বা চোখ বন্ধ করে ভাবেন, আপনার ব্রেন 8 থেকে 12 হার্জ আলফা ওয়েভস ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। আপনি যখন গভীর ঘুমে থাকেন, তখন তা 0.5 থেকে 4 হার্জে ডেল্টা ওয়েভস নেমে আসে। আমাদের অস্তিত্বটাই আসলে একটা মিউজিক্যাল ফ্রিকোয়েন্সির খেলা। এমনকি মিউজিকের যে স্কেল আমরা বাদ্যযন্ত্রে ব্যবহার করি, তার দিকে তাকান। প্রাচীন ক্লাসিক্যাল মিউজিকগুলো মূলত 432 হার্জ ফ্রিকোয়েন্সিতে টিউন করা হতো। কেন? কারণ 432 হার্জ হলো ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি, যা প্রকৃতির গোল্ডেন রেশিও এবং ফিবোনাকি সিকোয়েন্সের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়।
এই ফ্রিকোয়েন্সিতে বাজানো মিউজিক মানুষের ব্রেইনকে শক্ত করে, ডিএনএকে পজিটিভলি স্টিমুলেট করে। এছাড়াও আপনার বুকের ভেতরে যে হার্টবিট চলছে সেটা একটা রিদম, একটা তাল। এই রিদম বা তালটা থেমে যাওয়ার আরেক নামই কিন্তু মৃত্যু। এমনকি মায়ের গর্ভের থেকে শুরু করে সমুদ্রের ঢেউ যখন নির্দিষ্ট ছন্দে উপকূলে আছড়ে পড়ে, বৃষ্টির ফোঁটা যখন টিনের চালে পড়ে, পাখির কিচিরমিচির বা কোকিল পাখির ডাক থেকে শুরু করে বাতাসের শব্দ পর্যন্ত সব কিছুই একটা মিউজিক। মিউজিক ছাড়া আমরা প্রায় সবাই অস্তিত্বহীন। একটু আকল বা বিবেক খাটিয়ে ভাবুন, স্রষ্টা যদি সাউন্ড, সুর বা ফ্রিকোয়েন্সিকে জন্মগতভাবেই নাপাক বা শয়তানের আওয়াজ হিসেবে তৈরি করতেন, তাহলে তিনি কেন পুরো মহাবিশ্বকে এই সুর আর ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে ডিজাইন করলেন? শয়তান কি স্রষ্টার মহাবিশ্ব ডিজাইনের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে গেল? গণিত আর মিউজিকের এই সম্পর্ক দেখলে আপনি চমকে উঠবেন। মিউজিকের যে স্কেল, যে হারমোনিক্স আমরা বাদ্যযন্ত্রে ব্যবহার করি, তা মূলত গণিতের ফিবোনাকি সিকোয়েন্স এবং গোল্ডেন রেশিওর সাথে একদম নিখুঁতভাবে জড়িত। এই গোল্ডেন রেশিও হলো স্রষ্টার সেই সিগনেচার যা দিয়ে তিনি গাছের পাতার বিন্যাস, গ্যালাক্সির ঘূর্ণন থেকে শুরু করে মানুষের মুখমণ্ডল তৈরি করেছেন। আর সেই একই গাণিতিক সৌন্দর্য তিনি লুকিয়ে রেখেছেন একটি গিটারের তার বা পিয়ানোর ফ্রিকোয়েন্সির ভিতরে। আমাদের মানব মস্তিষ্ক এই ফ্রিকোয়েন্সির সাথে রেসোনেন্স বা অনুরণন তৈরি করার জন্য ডিজাইন করা। নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি আপনার ব্রেইনের ডিপ্রেশন কমিয়ে দিতে পারে, আপনার ফোকাস বাড়াতে পারে। আর কিছু ফ্রিকোয়েন্সি আপনাকে উত্তেজিত বা অস্থির করতে পারে। আর এই ফ্রিকোয়েন্সি তো মিউজিক, যা আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে শুনতে পাচ্ছি। এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা পিওর সায়েন্স, এটা স্রষ্টার দেওয়া ফিজিক্স। বাদ্যযন্ত্র নিজে থেকে কিছুই করে না, এটি কাঠ, লোহা আর তারের একটা ফিজিক্যাল স্ট্রাকচার মাত্র, যা স্রষ্টার দেওয়া ফিজিক্সের নিয়মেই এই ফ্রিকোয়েন্সিগুলো তৈরি করে। সমস্যাটা আসলে বাদ্যযন্ত্রে নয়, সমস্যাটা হলো আমরা সেই ফ্রিকোয়েন্সিকে কিভাবে, কি উদ্দেশ্যে ব্যবহার করছি। একটা গ্লাসে পরিষ্কার পানি খেলে তা মানুষের জীবন বাঁচায়, আর ওই একই গ্লাসে বিষ খেলে তা মানুষের মৃত্যু ঘটায়। মিউজিক হলো সেই গ্লাস, বাদ্যযন্ত্র হলো সেই টুল। মোল্লারা এর পেছনের সায়েন্স জানে না বা জেনেও বলে না, ফ্রিকোয়েন্সি বুঝে না। তারা গ্লাসটাকেই হারাম বলে সমাজকে এক বুদ্ধিবৃত্তিক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। কিন্তু ট্র্যাজেডি হলো, মোল্লারা যখন এই গ্লাসকে হারাম বলে ছুঁড়ে ফেলে দিল, তখন অত্যন্ত সুকৌশলে বাকি দুই চরমপন্থী সমাজ ওই গ্লাসটা মাটি থেকে তুলে নিল এবং তারা ওই গ্লাসের ভেতর ভয়ঙ্কর সব মানসিক বিষ ঢেলে আধুনিক সমাজের ব্রেইনে পুশ করা শুরু করলো। ভাই ও বোনেরা, আমরা দেখলাম মোল্লারা কিভাবে ফ্রিকোয়েন্সি আর বিজ্ঞান না বুঝে বাদ্যযন্ত্র নামক হাতিয়ারটাকে হারাম বলে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু যখন আপনি মানুষের জীবন থেকে একটা ন্যাচারাল জিনিসকে জোর করে বের করে দেন, তখন সেখানে একটা ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়। আর ঠিক সেই শূন্যস্থানটা দখল করলো আমাদের দ্বিতীয় গোঁড়ামি, প্রচলিত সফিবাদ এবং অতি আধ্যাত্মিক দাবিদারদের বিভ্রম। তারা মোল্লাদের ছুঁড়ে ফেলা ওই বাদ্যযন্ত্রটা মাটি থেকে তুলে নিল, কিন্তু তারা একে সুস্থ শিল্পের হাতিয়ার বানালো না। তারা একে পরিণত করলো কোরআন বিরোধী দর্শন, শিরক এবং এক ভয়ঙ্কর কাল্ট বা অন্ধকার ব্যবসার হাতিয়ারে। কিভাবে? আসুন মাজার এবং ওরস মাহফিলগুলোর বাস্তব চিত্র লজিকের আয়নায় দেখি। মোল্লারা যখন মিউজিককে ব্যান করেছিল, তারা আসলে টুল বা মাধ্যমকে ব্যান করেছিল। আর এই অতি আধ্যাত্মিকতাবাদীরা এসে সেই টুলের ভেতরে যে কন্টেন্ট বা লিরিক্স ঢোকালো, তারা কোরআনের মূল স্পিরিট বা তাওহীদের অর্থাৎ একাত্মবাদের সরাসরি বিপক্ষে গেল। একটু খেয়াল করে তাদের গানগুলো শুনেন। আধ্যাত্মিকতার নামে তারা তাদের মিউজিকের লিরিক্স কি মেসেজ দিচ্ছে? তারা গানে গানে বলছে মানুষই খোদা। তারা গানে গানে মৃত মানুষের কাছে, পীরের কাছে সন্তান চাইছে, বিপদ থেকে মুক্তি চাইছে। কোরআন যে শিরক বা অংশীদারিত্বকে সবচেয়ে বড় জুলুম বলেছে, এই সুফিবাদী মিউজিক সেই শিরকরে সবচেয়ে সুন্দর সুরে, সবচেয়ে আকর্ষণীয় ফ্রিকোয়েন্সিতে মানুষের মগজে পুশ করে দিচ্ছে। সাধারণ মানুষ যখন এই সুরের মোহে পড়ে, তারা টেরই পায় না যে আধ্যাত্মিকতার নামে তারা আসল কোরআনের বেসিক ফাউন্ডেশনটাই ভেঙে ফেলেছে। এবার আসুন তাদের ওরস বা আধ্যাত্মিক মাহফিলগুলোর ভিজুয়াল বা দৃশ্যপটের দিকে তাকাই। সেখানে কি হয়? তারা বাদ্যযন্ত্রের স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। সেখানে একটা নির্দিষ্ট বিট বা রিদম ঘন্টার পর ঘন্টা রিপিটেটিভলি বা বারবার বাজানো হয়। বিজ্ঞান বলছে, যখন আপনি একটা নির্দিষ্ট টেম্পো বা বিট টানা শুনতে থাকেন, তখন আপনার ব্রেইনের লজিক্যাল
অংশ অর্থাৎ ফ্রন্টাল লোব শাটডাউন হয়ে যায় এবং আপনি একটা ট্রান্স বা ঘোরের মধ্যে চলে যান। আর এই ঘোরের মধ্যে আমরা কি দেখি? আমরা দেখি লালসালো মোড়ানো মাজারের সামনে মানুষ পাগলের মতো নাচছে, নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আর সবচেয়ে নোংরা বিষয়টা হলো এই তথাকথিত আধ্যাত্মিকতার লেবাসে তারা চরম অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছে। ওরসের নামে, মারিফতের নামে নারীদের এনে প্রকাশ্যে নাচানো হচ্ছে। গাজার ধোঁয়ায় পুরো পরিবেশ আচ্ছন্ন করে নারী পুরুষের অবাধ এবং বিকৃত এক মেলামেশার জায়গা তৈরি করা হয়েছে। এটা কি কোনো ধর্ম? কোরআন যে শালীনতা, যে আকল বা বিবেকবোধের কথা বলেছে, কোথায় সেটা? খুব রুড হলেও সত্যটা হলো এই মাজার বা ওরস কেন্দ্রিক যে মিউজিক কালচার, এর পেছনের মূল চালিকা শক্তি কোনো আধ্যাত্মিকতা নয়। এর পেছনে চলছে এক বিশাল আন্ডারগ্রাউন্ড ড্রাগস বা মাদকের ব্যবসা। তারা খুব ভালো করেই জানে মিউজিকের যে কেমিক্যাল হাই বা উত্তেজনা, তার সাথে যদি গাঁজা বা মাদকের কেমিক্যাল হাই মিশিয়ে দেওয়া যায়, তখন মানুষকে খুব সহজেই পার্মানেন্টলি হিপনোটাইজ বা সম্মোহিত করে রাখা যায়। তারা ওই গরিব, অসহায় এবং ইমোশনালি দুর্বল মানুষগুলোকে টার্গেট করে তাদের ব্রেনকে মিউজিক আর মাদকের ককলেট দিয়ে পঙ্গু করে দেয়। তারপর তাদের বিশ্বাস করায় যে এই নাচা গানা, এই ঘোর, এই নেশাই হলো স্রষ্টাকে পাওয়ার পথ। দিন শেষে এটি একটি বিলিয়ন ডলারের ব্যবসা। পীর বা ওই ব্যবসার হাতিয়ার মানুষকে মিউজিকের ঘোরে অজ্ঞান করে রেখে তাদের পকেট কাটছে, তাদের সম্পদ লুট করছে। মোল্লারা মিউজিককে হারাম বলে সমাজ থেকে সুস্থ আর্ট কেড়ে নিল, আর এই অতি আধ্যাত্মিকরা মিউজিককে বানালো শিরক ছড়ানোর মাধ্যম, অশ্লীলতার মঞ্চ এবং ড্রাগস বিক্রির ভয়ঙ্কর কাল্ট। আর এই দুই চরমপন্থার লড়াইয়ের মাঝখানে যখন মানুষের সুস্থ মিউজিকের ধারণা পুরোপুরি ধ্বংস হয়ে গেল, ঠিক তখনই স্টেজে এন্ট্রি নিল ইতিহাসের সবচেয়ে অগ্রাসী দানব, পশ্চিমা পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। মোল্লাতন্ত্র মিউজিককে হারাম বলে সমাজ থেকে সুস্থ বিনোদন কেড়ে নিল। সুফিবাদীরা সেই সুস্থ স্থানের সুযোগ নিয়ে মিউজিককে বানালো শিরক আর মাদকের আখড়া। কিন্তু এই দুই গুড়ামির বাইরে গ্লোবাল স্টেজে বা বিশ্বমঞ্চে মিউজিক নামক এই শক্তিশালী হাতিয়ারটিকে দখল করে নিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সচতুর দানব, পশ্চিমা পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের কোনো ধর্ম নেই, কোনো আধ্যাত্মিকতা নেই। তাদের একটাই ধর্ম, প্রফিট বা মুনাফা। আর এই মুনাফার পূজা রক্ষা করার জন্যই তারা মিউজিককে কোনো শিল্প বা আর্ট হিসেবে রাখল না। তারা একে পরিণত করল কোরআনের প্রতিটি মূল দর্শনের বিরুদ্ধে এক ভয়ঙ্কর নিউরো ওয়েপেন বা মনস্তাত্ত্বিক অস্ত্রে। আসুন লজিক আর কোরআনের আয়নায় তাদের এই গুড়ামির মুখোশ খুলে ফেলি। কোরআন মানবজাতিকে কি শিখিয়েছিল? কোরআন শিখিয়েছিল শালীনতা অর্থাৎ হায়া এবং মানব ডিগনিটি অর্থাৎ মানুষের সম্মান। কিন্তু ক্যাপিটালিজম মিউজিক ইন্ডাস্ট্রি দিয়ে মানুষের মগজে কি পুশ করলো? তারা মানুষকে, বিশেষ করে নারীকে, তার শরীর ছাড়া অন্য কোনো পরিচয় দিল না। তাদের মিউজিক ভিডিওগুলো কিভাবে ডিজাইন করা হয়? আপনি যখন একটি গান শোনেন, তখন আপনাকে সেই সস্তা অ্যালকোহল বা গাড়ির ব্র্যান্ড প্রমোট করার জন্য মিউজিকের তালে তালে নারীর শরীরকে প্রায় নগ্ন করে ক্যামেরার সামনে প্রদর্শন করা হয়। আর এদিকে আমাদের যুব সমাজ ভাবছে, ওয়াও, এটাই তো আধুনিকতা, এটাই তো মোল্লাদের শেকল ভেঙে বেরিয়ে আসার আসল স্বাধীনতা। কি ভয়ঙ্কর বোকা এই জেনারেশন! তারা বুঝতেই পারছে না যে ক্যাপিটালিজম তাদের মগজ হ্যাক করে তাদের কোরআন বিরোধী নগ্নতাকে গ্ল্যামারাইজ করছে। যে জেনারেশন শরীর প্রদর্শনীকে স্বাধীনতা মনে করে, তারা কোরআনের দেওয়া শালীনতার ডিগনিটি চিরতরে হারিয়ে ফেলে। এবার আসুন তাওহিদ বা একত্ববাদের জায়গায়। কোরআন শিখিয়েছিল শুধুমাত্র স্রষ্টার পূজা করতে, সৃষ্টির নয়। কিন্তু ক্যাপিটালিজমের মিউজিক ইন্ডাস্ট্রি কি শেখালো? তাদের লিরিক্স বা কন্টেন্টগুলো একটু খেয়াল করুন। তাদের বেশিরভাগ গানই টাকার মোহ, গাড়ি, ব্র্যান্ড আর ক্ষমতার পূজা। এমনকি তারা গানের ভেতরে শিরক পর্যন্ত ঢোকায়। তারা গান দিয়ে এমন এক সাইকোলজি তৈরি করেছে যেখানে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় ভোগ আর ভোগ। স্রষ্টার বদলে তারা মগজে ঢুকিয়ে দিল ভোগের মূর্তি। এটা কি তাওহীদের সরাসরি বিরোধিতা নয়? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা মিউজিককে ব্যবহার করে মানুষের আকল বা বিবেককে ধ্বংস করে দিচ্ছে। কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহওয়াল হাদিস দিয়ে সেই সব অসার কথাকে হারাম করেছিল যা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। ক্যাপিটালিজমের এই নিউরো পলিটিক্স মিউজিকের মাধ্যমে আপনাকে এমন সব লিরিক্স এবং মিউজিক্যাল ফ্রিকোয়েন্সি খাওয়াচ্ছে যা সরাসরি আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে আঘাত করে। তারা আপনার অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ দেওয়ার ক্ষমতাকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। আজকের জেনারেশন একটা 3 মিনিটের গানও ধৈর্য ধরে শুনতে পারে না, আর একটা বই পড়া তো দূরের কথা। তাদের ব্রেন সবসময় নতুন একটা 15 সেকেন্ডের হুক খুঁজছে। ক্যাপিটালিজম মিউজিককে ব্যবহার করে আস্ত একটা জেনারেশনের বিবেককে পঙ্গু করে দিয়েছে। তাদের ভেতরের চিন্তা করার ক্ষমতা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি সবই সস্তা ডোপামিনের স্রোতে ভেসে গেছে।
যে জেনারেশন সারাদিন কানে হেডফোন গুজে সস্তা রোমান্স আর নগ্নতার মিউজিকে বোধ হয়ে থাকে, তারা কখনো করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত পলিটিক্সের বিরুদ্ধে নামে না, তারা পঙ্গু। ক্যাপিটালিজম চায় আপনি এমন কোনো গান শুনুন যা আপনাকে সমাজ নিয়ে ভাবতে শেখাবে। তারা আপনাকে শেখাচ্ছে জাস্ট পার্টি করো, ড্রাগস নাও আর নাচতে থাকো, কারণ পেসিভ গোলাম জেনারেশনই ক্যাপিটালিজমের জন্য সবচেয়ে লাভজনক। এটাই ক্যাপিটালিজমের আসল গোলামি, মুনাফার জন্য আস্ত একটা জেনারেশনের আকল বা ডিগনিটি ধ্বংস করা। তাহলে এই 3 গোলামের হাত থেকে বাঁচার উপায় কি? মোল্লাদের ফতোয়া, সুফিদের শিরক আর মাদকের আখড়া এবং পুঁজিবাদের এই ব্রেন ওয়াশিং ডোপামিন ট্র্যাপ, এই ত্রিমুখী গোলকদাতার মাঝে দাঁড়িয়ে কোরআন তার ব্যালেন্স বা ভারসাম্য নিয়ে ঠিক কোথায় অবস্থান করছে? ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ দেখলাম মোল্লাতন্ত্র কিভাবে সমাজকে আবেগহীন রোবট বানিয়েছে, সুফিবাদীরা কিভাবে মিউজিককে শিরক আর মাদকের আখড়া বানিয়েছে, আর ক্যাপিটালিজম কিভাবে মিউজিককে ব্যবহার করে মানুষের আকলকে পঙ্গু করে দিয়েছে। এই 3মুখী সাইকোলজিক্যাল ট্রমা এবং ধ্বংসযজ্ঞের মাঝে কোরআন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নীরবতা। আল্লাহ কোরআনে শুকরের মাংস সরাসরি হারাম করেছেন, মদ হারাম করেছেন, সুদ হারাম করেছেন, কিন্তু বাদ্যযন্ত্রকে সরাসরি হারাম করে কোনো আয়াত দেননি। কেন? কারণ স্রষ্টা জানেন কাঠ আর তার দিয়ে বানানো একটি হাতিয়ারের নিজস্ব কোনো ধর্ম নেই। সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত চমৎকার এবং কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোল্লাতন্ত্রের দিকে। পবিত্র কুরআনের সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজক? বলো, তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে। এই আয়াতটি হলো মোল্লাদের ফতোয়ার কফিনের শেষ পেরেক। আল্লাহ এই মহাবিশ্বকে সাজিয়েছেন গাণিতিক সৌন্দর্য আর ফ্রিকোয়েন্সি দিয়ে। তিনি দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন সুরের মজেজা, যেখানে পাহাড় আর পাখিরা তার সাথে সুর মেলাতো। তাহলে যে আল্লাহ সুর তৈরি করেছেন, ফ্রিকোয়েন্সি তৈরি করেছেন, সেই আল্লাহ কি বাদ্যযন্ত্রের ফিজিক্সকে হারাম করে দেবেন? কখনোই না। কোরআন আপনাকে কোনো নির্দিষ্ট হাতিয়ার বা টুলকে অন্ধের মতো হারাম বলতে শেখায় না। কোরআন আপনাকে শেখায় কন্টেন্ট বা উদ্দেশ্যের বিচার করতে। আপনি যখন একটা মাইক্রোফোন হাতে নেন, সেই মাইক্রোফোনটা হালাল নাকি হারাম? মাইক্রোফোনের কোনো বিধান নেই। আপনি যদি মাইক্রোফোনে দাঁড়িয়ে মানুষকে জুলুমের বিরুদ্ধে ডাকেন, তাহলে তা ইবাদত। আর যদি মাইক্রোফোনে দাঁড়িয়ে মিথ্যা ফতোয়া দেন, মানুষের সম্পদ লুটের পায়তারা করেন, তবে ওই মাইক্রোফোন ব্যবহার করাই হারাম। মিউজিকের বাদ্যযন্ত্র ঠিক তেমনি একটা মাইক্রোফোন, একটা ক্যানভাস। কোরআন আপনাকে এই ক্যানভাস ব্যবহারের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সাথে জুড়ে দিয়েছে আকল বা বিবেকের ফিল্টার। কোরআন চায় মানুষ তার ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা ব্যবহার করে সত্য এবং মিথ্যার পার্থক্য করুক, আর তার মানদণ্ড হিসেবে দিয়েছেন কোরআনকে। মোল্লারা আপনাকে রাস্তায় বন্দি করে মিউজিক থেকে দূরে রাখতে চেয়েছিল, কারণ তারা আপনার আকলকে ভয় পায়। কিন্তু কোরআন আপনাকে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নিতে বলে। কোরআন যখন মিউজিককে সরাসরি হারাম না করে একটা ফ্লেক্সিবল জায়গায় রাখলো, তখন সে আসলে আপনাকে একটা ফিল্টার দিল। কি সেই ফিল্টার? আপনি এমন কোনো মিউজিক শুনবেন না বা এমন কোনো মিউজিক তৈরি করবেন না যা আপনাকে স্রষ্টার সাথে শিরক করতে শেখায়, যেমনটা সুফিবাদীরা করে। আপনি এমন কোনো ফ্রিকোয়েন্সির ফাঁদে পা দেবেন না যা আপনাকে অশ্লীলতা এবং ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়, যেমনটা ক্যাপিটালিজম করে। কিন্তু এর বাইরে যখন আপনি কোনো ন্যাচারাল ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনেন যা আপনার সারাদিনের কাজের ক্লান্তি দূর করে আপনার ব্রেইনকে শান্ত করে, যখন আপনি এমন কোনো গান শোনেন যার লিরিক্স আপনার ভেতরে দেশপ্রেম, মানবিকতা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস যোগায়, তখন সেই মিউজিক আর হারাম থাকে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন গানে গানে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, কারাহে লৌহ কপাট গানটি বাঙালির ভিতরে গেঁথে দিয়েছিল, তখন সেই গান কি শয়তানের বাঁশি ছিল? না, সেটি ছিল ঘুমন্ত জাতির আকলকে জাগিয়ে তোলার হাতিয়ার। কোরআন ঠিক এই জাগরণটাই চায়। কোরআন চায় আপনি আর্ট এবং শিল্পকে ব্যবহার করে সমাজের জুলুমের বিরুদ্ধে কথা বলুন। মোল্লাতন্ত্র, সুফিবাদ আর পুঁজিবাদের এই 3 দানব মিউজিককে ব্যবহার করে মানুষের মনস্তত্ত্বে এক ভয়াবহ ট্রমা তৈরি করেছে। এরা মানুষকে তার আসল ফিতরত বা স্বভাব থেকে দূরে সরিয়ে নিয়েছে। যখন সমাজের একটা বড় অংশ সুস্থ শিল্প থেকে দূরে সরে যায়, তখনই সমাজটা পচে যায়। আপনি যদি আজকে কোরআনের এই লজিক বুঝতে না পেরে সবকিছুকে হারাম বলে দূরে বসে থাকেন, তবে আপনার সন্তান কালকে ক্যাপিটালিজমের ওই ডোপামিন ট্র্যাপে আটকা পড়বেই।
শূন্যস্থান কখনোই খালি থাকে না। আপনি সুস্থ আর্ট দিয়ে জায়গা পূরণ না করলে শয়তান তার সস্তা নোংরামি দিয়ে সেই জায়গা পূরণ করবে। সুতরাং কোরআন মিউজিককে হারাম করেনি, কোরআন হারাম করেছে মিউজিকের অপব্যবহারকে। কোরআন মিউজিককে একটি নিউট্রাল টুল হিসেবে স্বীকৃতি দেয়, যা মানুষের ইমোশনকে রেগুলেট করতে পারে। আপনি যদি মিউজিককে আপনার লজিকের উপরে জায়গা দেন, যদি মিউজিক আপনাকে সালাত থেকে, ইনসাফ থেকে দূরে সরিয়ে একটা নেশায় পরিণত করে, তবে সেটা আপনার জন্য বিষ। কিন্তু আপনি যদি মিউজিককে ব্যবহার করেন আপনার ব্রেনকে ফোকাস রাখার জন্য, মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সাথে নিজের আত্মাকে কানেক্ট করার জন্য এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে মেসেজ দেওয়ার জন্য, তবে সেটাই হলো শিল্পের আসল ইবাদত। ধর্ম মানে আপনার ভেতরের সৌন্দর্য বোধকে খুন করা নয়। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, আর সাউন্ড বা ফ্রিকোয়েন্সির মতো গাণিতিক সৌন্দর্য এই মহাবিশ্বে বিরল। ভাই ও বোনেরা, আমরা লেকচারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যে মনস্তাত্ত্বিক গোলক ধাঁধার ভেতর দিয়ে হাঁটলাম, মোল্লাতন্ত্র, সুফিবাদ আর পুঁজিবাদের ব্যবচ্ছেদ করলাম, তার সবচেয়ে বড় এবং জঘন্য শিকার কারা জানেন? আমরা, এই ভারতবর্ষ বা উপমহাদেশের মানুষেরা। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? ক্যাপিটালিজম বা পুঁজিবাদ পশ্চিমা বিশ্ব থেকে জন্ম নিলেও এর সবচেয়ে নোংরা, সস্তা এবং বস্তাপচা রূপটা প্র্যাকটিস করা হয় আমাদের এই উপমহাদেশে। আমাদের বলিউড, সাউথ ইন্ডিয়ান কমার্শিয়াল ইন্ডাস্ট্রি কিংবা আমাদের নিজেদের ঢালিউড বা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির দিকে তাকান। এরা মিউজিককে শিল্পের পর্যায় থেকে নামিয়ে আক্ষরিক অর্থে একটা অডিও ভিজুয়াল পতিতালয়ে পরিণত করেছে। একটা বলিউড বা সাউথ ইন্ডিয়ান কমার্শিয়াল মুভির কথা ভাবুন, সেখানে স্ক্রিপ্ট নেই, লজিক নেই, গল্পের কোনো গভীরতা নেই। তাহলে তারা মুভি কিভাবে হিট করাচ্ছে? তারা অত্যন্ত সুকৌশলে সেখানে 2-3টা আইটেম সং ঢুকিয়ে দিচ্ছে। মিউজিকের একটা সস্তা চটুল বিট তৈরি করে একজন নারীর শরীরকে আধানগ্ন অবস্থায় শত শত ক্ষুধার্ত পুরুষের সামনে নাচানো হচ্ছে। আর আমাদের এই উপমহাদেশের অবদমিত সেক্সুয়ালি ফার্স্ট্রেটেড যুব সমাজ সেই সস্তা ডোপামিনের লোভে পড়ে টিকিটের পর টিকিট কাটছে। এরা মিউজিককে ব্যবহার করছে সবচেয়ে খারাপ এবং নোংরা উদ্দেশ্যে। এদের মিউজিকের লিরিক্স শুনুন: নারীকে অবজেক্টিফাই করা, ইফটিজিংকে রোমান্টিসাইজ করা, আর সস্তা গ্যাংস্টার কালচার বা ড্রাগসকে প্রমোট করা। ক্যাপিটালিজমের এই বস্তাপচা কারখানার কারণেই আজকে আমাদের সমাজে একটা বড় অংশ জানেই না যে পৃথিবীতে ভালো মিউজিক বলতে কিছু আছে। আমাদের ব্রেইনকে এই সস্তা আইটেম সং আর চটুল বিট দিয়ে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে যে আমরা বিশ্বমানের কোনো মাস্টারপিস মিউজিক শুনলে তার গভীরতা বা ফ্রিকোয়েন্সিটা ধরতেই পারি না। আমরা ভাবি মিউজিক মানেই বোধহয় ওই লাফানো ঝাপানো আর সস্তা রোমান্স। আর ঠিক এই সুযোগটাই নিয়েছে মোল্লারা। তারা বলিউডের এই নোংরামি দেখিয়ে ফতোয়া দিয়েছে, দেখেছ মিউজিক মানেই নগ্নতা, তাই সব হারাম। অথচ সত্যটা হলো বলিউড বা ঢালিউড পুরো পৃথিবীর মিউজিক ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ না, তারা হলো আর্ট বা শিল্পের ডাস্টবিন। এবার আসুন এই ডাস্টবিন থেকে বেরিয়ে একটু গ্লোবাল স্টেজে বা বিশ্বমঞ্চে তাকাই। হলিউড, জাপানিজ এনিমে ইন্ডাস্ট্রি, কোরিয়ান কিংবা আমাদের পার্শ্ববর্তী মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে তাকান। হ্যাঁ, এটা সত্য যে এই ইন্ডাস্ট্রিগুলোতেও ক্যাপিটালিজমের প্রভাব রয়েছে, সেখানেও খারাপ উদ্দেশ্য প্রণোদিত মিউজিক আছে। কিন্তু এর পাশাপাশি তারা এমন কিছু মাস্টারপিস আর্ট এবং মিউজিক তৈরি করে যা মানুষের মনস্তত্ত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। কোরআন যখন আপনাকে আকল বা বিবেক ব্যবহার করতে বলে, তখন সে আসলে আপনাকে একটা ফিল্টার দেয়। কোরআনের এই ফিল্টারে মিউজিককে আমরা দুটি পজিটিভ ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমত, যে মিউজিক সরাসরি ভালো কাজে বা বিপ্লবী উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন আমাদের কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত, যা শুনে একটা ঘুমন্ত জাতি শিকল ভাঙার প্রেরণা পায়। দ্বিতীয়ত, সুস্থ বিনোদন বা হেলদি এন্টারটেইনমেন্ট। কোরআন চায় না আপনি 24 ঘন্টা তলোয়ার হাতে যুদ্ধ করুন বা জায়নামাজে বসে থাকুন। আপনার মস্তিষ্কের বিশ্রাম দরকার। এমন অনেক মিউজিক আছে পৃথিবীতে যা হয়তো সরাসরি কোনো বিপ্লবী কাজ করছে না, কিন্তু তা আপনার ব্রেনকে শান্ত করছে, আপনাকে সুস্থ বিনোদন থেকে, এবং সবচেয়ে বড় কথা, তা কোরআনের কোনো বিধানের, যেমন অশ্লীলতা, শিরক, মাদক, এগুলো যে নিষিদ্ধ, এর কোনো বিরোধিতা করছে না। কোরআনের পরিভাষায় এটা হলো মুবাহ বা ন্যাচারাল, যার মধ্যে কোনো পাপ নেই। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, কেন কিছু মিউজিক আমাদের ভেতরটা আমল না দিয়ে দেয়। আপনারা যারা মাস্টারপিস সিনেমা বা জাপানিজ অ্যানিমে দেখেন, তারা জানেন সাউন্ড ট্র্যাক কিভাবে একটা ফিলোসফি তৈরি করে। উদাহরণ হিসেবে অ্যাটাক অন টাইটানের কথা ধরা যাক। এর কম্পোজার হিরোয়ুকি সাওনোর তৈরি করা সেই এপিক অর্কেস্ট্রাগুলো একবার গভীরভাবে অনুভব করে দেখুন। যখন সেই মিউজিক বাজে, তখন কি আপনার ভেতরে কোনো সস্তা যৌনতা, ড্রাগস বা অশ্লীলতার নেশা জাগে? একদমই না। কারণ ওই মিউজিক আপনার মস্তিষ্কে এমন এক ফ্রিকোয়েন্সি তৈরি করে যা আপনাকে দৃঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার জন্য লড়াই করার, শত জুলুমের মাঝেও মাথা উঁচু করে বাঁচার এক ভয়ঙ্কর সুন্দর সাইকোলজি তৈরি করে। এটা হলো শিল্পের শক্তি। ডেথ নোটের সাউন্ডট্র্যাকের কথা ভাবুন।
এটি কোনো সস্তা প্রেমের গান নয়। এর মিউজিক হলো জাস্টিস বা ন্যায় বিচার, মানুষের ভেতরের ডার্ক সাইড এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের এক সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আসুন হলিউডের দিকে। হান্স জিমারের কম্পোজ করা ইন্টারস্টেলার বা ইনসেপশনের কথা ভাবুন। ইন্টারস্টেলার সেই কসমিক পাইপ অর্গান মিউজিক যখন বাজে, তখন কি মানুষের ভেতরে নিফাক বা ভণ্ডামি জন্মায়, নাকি মহাবিশ্বের বিশালতা, গ্যালাক্সির শূন্যতা এবং স্রষ্টার নিখুঁত সৃষ্টির সামনে নিজের ক্ষুদ্রতাকে অনুভব করে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে? মোল্লারা বলবে এগুলো হারাম, কিন্তু কোরআনের লজিক বলে যে মিউজিক আপনাকে স্রষ্টার মহাবিশ্বের বিশালতা অনুভব করতে শেখায়, আপনার ভেতরের অহংকার বা ইগোকে ভেঙে চুরমার করে দেয়, তা কখনোই হারাম হতে পারে না। তা হলো আপনার আকলকে জাগ্রত করার মাধ্যম। এগুলো কোরআনের বিরোধিতা নয়, বরং এগুলো কোরআনের সেই আয়াতগুলোরই ফ্রিকোয়েন্সি ভার্সন যেখানে আল্লাহ মানুষকে মহাকাশ এবং সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। এগুলোই হলো সুস্থ শিল্প, এগুলোই হলো কোরআনিক ব্যালেন্স। ভাই ও বোনেরা, মোল্লারা চাই না আপনি এই রেভলিউশনের বা মাস্টারপিস মিউজিকগুলো শুনুন, কারণ তারা আপনার জেগে ওঠাকে, আপনার প্রশ্ন করাকে ভয় পায়। অতি আধ্যাত্মিকরা চায় আপনি মাজারের ঘরে পড়ে থাকুন, আর ক্যাপিটালিজম বা আমাদের এই উপমহাদেশের বস্তাপচা বলিউড চায় আপনি আইটেম গানের সস্তা নগ্নতায় ডুবে আপনার পুরো জেনারেশনটাকে পঙ্গু করে দিন। এদের কেউই আপনার আত্মার বা মস্তিষ্কের মুক্তি চায় না, কিন্তু কোরআন চাই আপনার মস্তিষ্কের মুক্তি। আপনি রোবট নন যে সব কিছুকে চোখ বন্ধ করে হারাম বলে দূরে পালাবেন। আবার আপনি বাজারে সস্তা কনজিউমার বা ডাস্টবিনও নন যে বলিউড আপনাকে যা গেলাবে আপনি তাই গেলবেন। আপনি মানুষ, স্রষ্টা আপনাকে আকল দিয়েছেন। আপনি আপনার বিবেক দিয়ে ফিল্টার করবেন কোন মিউজিক আপনার ডোপামিন সিস্টেম ধ্বংস করে আপনাকে সস্তা পণ্যে পরিণত করেছে, আর কোন মিউজিক আপনার ভেতরের মানবিকতা, ইনসাফ এবং চিন্তা শক্তিকে জাগিয়ে তুলেছে। যে মিউজিক আপনাকে ড্রাগস আর নগ্নতার দিকে ডাকে, তাকে ছুঁড়ে ফেলে দিন। আর যে শিল্প আপনাকে স্রষ্টার বিশালতা অনুভব করতে শেখায়, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, কিংবা অন্তত আপনাকে একটা সুস্থ রুচিশীল বিনোদন দেয়, তাকে নিজের মনস্তাত্ত্বিক হাতিয়ার বানান। দিন শেষে আপনার কান এবং আপনার মস্তিষ্কই হলো স্রষ্টার দেওয়া সবচেয়ে দামি আমানত। একে কার ফ্রিকোয়েন্সিতে টিউন করবেন, বলিউড আর মোল্লাতন্ত্রের ভণ্ডামির ভাইব্রেশনে, নাকি কোরআনের ইনসাফ আর মহাবিশ্বের মাস্টারপিস ফ্রিকোয়েন্সিতে? সিদ্ধান্ত আপনার। সবাইকে সালামুন আলাইকুম।